মির্জাকে ফোনটা করেছিলাম, ফোনটা ধরলো না। আমি জয়ন্তদাকেও ফোন করলাম। এই তোকে এসব কথা কে বলতে বলেছে আগ বাড়িয়ে? কেউ জিজ্ঞেস করেছে? কি বললো জয়ন্তদা? হ্যাঁ বললো মির্জা হসপিটালে আছে। হসপিটাল মানে কি? কি হয়েছে মহারাজের? কেন আবার? যা করে বেড়ায়, যে কোনো সময় হসপিটাল যেতে হতেই পারে। কি হয়েছে বোন? তোমার মির্জা ঠিক আছেন তো? কি হয়েছে ওনার? আরে হ্যাঁ হ্যাঁ, মির্জা একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। ওর একজন স্টুডেন্ট আছে না বাপ্পা, ওর বাবাকে ইমার্জেন্সি হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। তাই বল, আমি তো ভয় পেয়ে গেছিলাম শুনে। তো জানি, বলছিলাম না সারাক্ষণ ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। নে ধর জয়ন্ত, ডাক্তার দেখানোর ব্যবস্থা কর। হ্যাঁ চল, কোনো দরকার হলে ফোন করবি। হ্যাঁ করছি। উনি সত্যি মহারাজ। কি বন্ধু, আরে শুনলে তো, এখন আর টেনশনের কিছু নেই। এসো খেতে বসো। কিন্তু তোমার মেজদাও তো মনে হয় না কিছু খেয়েছেন বলে। আরে না না, অত চিন্তা করো না পূজা মা, খিদে পেলে মহারাজ ঠিক খেয়ে নেবে। কিন্তু বাবা হসপিটালে রয়েছেন, খিদে পেলেও সময় সুযোগ তো নাও পেতে পারেন। এই থাম তো নাথবো, তুই অত ভাবিস না। এই অল্পেতে কেতরে যাবার মতো ছেলে তোর বোন নয়। আরে আরে ও প্রচুর খায়, লোকজনে এত উপকার করে বেড়ায়, এই এনার্জিটুকু তো ওর লাগে। আর তোকে তো আবার সকালে বেরোতে হবে মার্কেটে, তোকে দোকানের কাজ তো পড়ে আছে তাই না? আরে বস বস বস, একসঙ্গে বস, আমরা একসঙ্গে বসে খাই। বস বস। এসো ঠাম্মি, বসো, খেতে বসো, এসো বসো। বাড়ির ভিতটা না অলরেডি নড়ে আছে, আপনি আর প্লিজ দয়া করে ভাঙন ধরাবেন না। তোর মুখ চেয়ে শুধু আমি খেতে বসছি নাথবো, না হলে তোর শাশুড়ি যা অপমান করেছে তাতেই আমার পেট ভরে গেছে। না, মহারাজ ফিরুক, এবার সত্যি সত্যি ওকে আমি সঙ্গে নিয়ে না গ্রামের বাড়িতে ফিরে যাব। মহারাজও থেকে আসুক আমার সঙ্গে কিছুদিন। কিন্তু কিন্তু নাতবউকে নিয়ে যাই কি করে? ওর তো আবার দোকানের কাজ আছে। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।